এশিয়া উপমহাদেশের ঐতিহাসিক বর্ষিয়ান রাজনীতিবিদ আল্লামা মামুনুল হক সাহেব আমাদের সম্মুখে জাতির উদ্দেশ্যে কোরআন সুন্নাহর আলোকে নসিহত পেশ করবেন। ওনাকে কোরআন সুন্নাহর আলোকে জাতির উদ্দেশ্যে নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء کرام, সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, ফারিয়া মাদ্রাসার অর্ধ শতাব্দী অর্থাৎ 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ শেষ দিবসে আমরা এখন সমবেত হয়েছি। এখানে একটি মাদ্রাসার জন্য 50 বছরের মাইল ফলক স্পর্শ করা অবশ্যই একটি তাৎপর্যময় বিষয়। মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকে যারা ভূমিকা পালন করেছেন, তাদের হয়তো অনেকেই আজ দুনিয়াতে নেই, কবর জগতে চলে গেছেন। আমরা আজকের এই 50 বছর পূর্তি সম্মেলন থেকে সেই সকল মরহুমিন এবং মাগফুরিনদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে তাদের এই নেক আমলের উত্তম জাযা এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই জামিয়া সামনের দিনে আরো বড় ভূমিকা পালন করুক। 100 বর্ষ নয়, কিয়ামত পর্যন্ত এই জামিয়ার, এই মাদ্রাসার দেশ জাতির জন্য তার খেদমত, দ্বীন এবং মিল্লাতের জন্য এই মাদ্রাসার অবদান দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে একটি মকবুল ইদারা হিসেবে কবুল করুন। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনে কারীমের সূরাতুল জুমার একটি আয়াত তেলাওয়াত করেছি। এটি একটি ঐতিহাসিক আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবী সৈয়দুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে প্রেরণ করার, তার আগমনের মূল উদ্দেশ্যগুলো বর্ণনা করেছেন। মাকসাদে বিআসাতে রাসূল,
নবী আল্লাহ কেন পাঠালেন, নবীর কি কাজ ছিল? আমরা জানি আমাদের নবীজি সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন এবং তিনি যখন নবুয়ত লাভ করেন, সেই সময়টা অত্যন্ত খারাপ একটা সময় ছিল, বাজে সময় ছিল। পৃথিবীর ইতিহাস সেই সময়কে জাহেলিয়াতের যুগ বলে আখ্যায়িত করে থাকে। সেই সময়টাকে বলা হয় দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ। সেই সময়ে বর্বরতা এবং নৃশংসতা এগুলো ছিল মানুষের জীবনে স্বাভাবিক ঘটনা। ইতিহাস থেকে আমরা জানি যে দুজন মানুষের মধ্যে সামান্য একটা ঝগড়া বিবাদকে কেন্দ্র করে দুই গোত্রের মধ্যে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর্যন্ত সেই যুদ্ধ চলতে থাকত। একজন মানুষ আরেকজনকে কতল করত, হত্যা করে ফেলত, অথচ হত্যাকারীর সাথে নিহত ব্যক্তির কোনোদিন তেমন কোনো দ্বন্দ্ব সংঘাত হয় নাই। তাদের মধ্যে পারস্পরিক কোনো স্বার্থের লড়াইও নাই। কিন্তু একজন হত্যাকারী একজন নিরপরাধ মানুষকে হত্যা করত শুধু এই কারণে যে ওর গোত্রের সাথে তার গোত্রের দ্বন্দ্ব আছে, দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব, কাজেই এই গোত্রের একজন লোক ওই গোত্রের আরেকজন লোককে সুযোগ পেয়ে তাকে হত্যা করে ফেলত। কি অপরাধে হত্যা করলো নিহত ব্যক্তিও জানতো না, যে হত্যাকারী সেও জানতো না যে কেন তাকে হত্যা করা হলো। তার অপরাধ একটাই, সে ওই গোত্রের লোক, শুধু এতটুকু কারণে। মানুষের মধ্যে মানবিকতার এই ভয়াল বিপর্যয় হয়েছিল সেই সময়টাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহেলি সমাজকে, সেই বর্বর অসভ্য সমাজকে এমন উন্নত, এমন চমৎকার মানবিক সমাজে পরিণত করেছিলেন যে অন্ধকারের যুগ আলোর যুগে পরিণত হয়েছিল, বর্বরতার যুগ সোনালী যুগে পরিণত হয়েছিল। এইটা কারটা বন্ধ করেন তো। এটা বন্ধ করো। পুরো মাহফিলের একটা এই কষ্ট করার জন্য। ইউনিটটা বন্ধ করো না কেন? করুন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহেলি সমাজটাকে এক সোনালী সমাজে পরিণত করেছিলেন। যারা যেই সমাজের মানুষ আরেকজনের রক্তপান করার পিপাসার্থ ছিল, সেই মানুষগুলো এমন সোনার মানুষে পরিণত হলো যে একে একে তিনজন মানুষ মৃত্যু মুখে পতিত হওয়ার সময় নিজের আরেকজন মানুষ, আরেকজন ভাইকে পানির পিপাসার কাতরে নিজে পানি পান না করে পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন, কিন্তু অপর আরেকজনকে পিপাসার্ত রাখাটাকে বরদাস্ত করতে পারেন নাই। নিজে পানি পান না করে পিপাসার্ত অবস্থায় নিজে মৃত্যুবরণ করেছেন, কিন্তু অন্য আরেকজন পিপাসার্ত থাকুক এটাকে তারা মেনে নিতে পারেন নাই। কেমন সোনার মানুষ তারা হয়েছিলেন। ইতিহাসের পাতায়, বিশ্ব সভ্যতায় সবচেয়ে উন্নত, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুখী সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে তুলেছিলেন। কিভাবে গড়লেন? কেমনে এইরকম একটা অসভ্য, বর্বর, নৃশংস সমাজ এইরকম উন্নত সমাজে পরিণত হলো?
কেমন করে এই বর্বর মানুষগুলো সোনার মানুষে পরিণত হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈপ্লবিক কিছু কর্মসূচি ছিল, সেই কর্মসূচির মাধ্যমে আল্লাহর নবী অসাধ্যকে সাধন করেছিলেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সেই ঐতিহাসিক বৈপ্লবিক কর্মসূচিগুলোকে একটা একটা করে উল্লেখ করেছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহর পয়গম্বরের জীবনে তিনি যেই কর্মসূচির মাধ্যমে সমাজকে সংস্কার করেছিলেন, মানুষকে পরিবর্তন করেছিলেন, সভ্যতার ব্যাপক বিপ্লব ঘটিয়েছিলেন, তার মূল কেন্দ্রবিন্দুতে ছিল আল্লাহর কিতাব কোরআনে কারীম। কিতাবুল্লাহকে কেন্দ্র করেই, কোরআনে কারীমকে কেন্দ্র করেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করেছেন। ব্যক্তি থেকে সমাজ পর্যন্ত, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব তিনি পরিবর্তন করেছেন, নতুনভাবে বিনির্মাণ করেছেন। এই পুনর্গঠনের ক্ষেত্রে আল্লাহর নবীর হাতে সেই কেন্দ্রীয় মারকাজি যেই বিষয়টা ভূমিকা পালন করেছে সেটা হলো কিতাবুল্লাহ অর্থাৎ কোরআনে কারীম। মুহতারাম হাজিরিন, আজ আমরা যেই সমাজে বসবাস করতেছি, বলতে গেলে এই সমাজের দিকে লক্ষ্য করলে বলা যায় যে অনেকটা সেই জাহেলিয়াতের যুগ আবার ফিরে এসেছে আমাদের মাঝে। মানুষের দ্বন্দ্ব হয়, লড়াই হয়। সেই যুগে যেরকম একজন মানুষ আরেকজনকে হত্যা করত, হত্যাকারী জানতো না নিহত ব্যক্তির অপরাধ কি, নিহত ব্যক্তি নিজেও জানতো না তার কি অপরাধ। ঠিক আজকে আমাদের সমাজে ওই অবস্থা আবার ফিরে এসেছে। এখন মানুষ মানুষকে খুন করে, খুনি জানে না নিহত ব্যক্তিকে কেন খুন করা হলো। সমাজে ৫,০০০ ১০,০০০ টাকা দিয়ে কিলার ভালো ভাড়া পাওয়া যায়, কিলার খুনি ভাড়া পাওয়া যায়, শুটার ভাড়া পাওয়া যায়। এই কিলারদেরকে, শুটারদেরকে ৫,০০০ ১০,০০০ টাকা দিয়ে একটা লোককে ইন্ডিকেট করে দিবেন যে ওকে গুলি করে মেরে ফেলতে হবে, তুমি ৫,০০০ টাকা পাবা। বাস ৫,০০০ টাকার বিনিময়ে একজন খুনি একজন নিরপরাধ মানুষকে খুন করবে। খুনি তাকে চিনেও না, জানেও না তার কি অপরাধ। এই লোকটাকে খুন করলে তার ৮ মাস বয়সী সদ্য ভূমিষ্ঠ এই শিশুর ভবিষ্যৎ কি হবে? এই লোকটাকে খুন করলে তার যুবতী তরুণী স্ত্রীর জীবনটা কোন দুর্বিষহ বিপদের মধ্যে পড়ে যাবে? এই লোকটাকে হত্যা করলে কি ভয়াবহ ভয়াল এক বিপর্যয় ঘটবে তার পরিবারের মধ্যে? কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই। ওই খুনির কাছে, কিলারের কাছে, শুটারের কাছে ৫,০০০ ১০,০০০ বা একটা টাকা। আজকের সমাজ ব্যবস্থা, এই কিলার এই শুটাররা কোথায় তৈরি হয়? এই সমাজ ব্যবস্থা তাদেরকে তৈরি করে। আরো যদি সুনির্দিষ্টভাবে বলতে চাই, বর্তমান আমাদের সমাজে যে রাজনৈতিক ব্যবস্থা আছে, এই রাজনৈতিক ব্যবস্থা খুনিদেরকে জন্ম দেয়। সমাজকে ধ্বংস করার জন্য যে রাজনৈতিক ব্যবস্থা বর্তমানে আমাদের দেশে প্রচলিত আছে, এই রাজনৈতিক ব্যবস্থা সমাজকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় দায়ী। সমাজের নতুন প্রজন্মকে অন্ধকার পথের দিকে ঠেলে দেয়, কিশোরদেরকে দেয় কিশোর গ্যাংয়ের পরিচয়, ছোট্ট ছোট্ট শিশু কিশোরদেরকে সন্ত্রাসীদের রূপান্তরিত করে, তাদেরকে মাদকের কারবারিতে পরিণত করে, মাদক সরবরাহকারীতে পরিণত করে। যারা যেই তরুণ সমাজ, যেই শুভ সমাজ, যারা হওয়ার কথা সমাজের উন্নয়নের হাতিয়ার, তারা সমাজকে ধ্বংসের হাতিয়ারে পরিণত হয়েছে। মুহতারাম হাজিরিন, এই ইকো কমান, এত কথা বলতে হলে মাইকের মাঝখান দিয়ে, মাইক ম্যান কোথায়? ইকো কমাইতে হবে, ইকো আওয়াজ হচ্ছে। আজ বাংলাদেশে
এই যে গত 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদি, এক যুবক, 32 বছর বয়স, তার সদ্য প্রসূত তার সন্তান, 8 মাস তার বয়স, তরুণী স্ত্রী ঘরে, এরকম টকবকে এক তরুণ যুবককে হত্যা করা হলো। কি তার অপরাধ? যে তাকে খুন করলো, যে তাকে গুলি করলো, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় কোন অপরাধে তুমি তাকে খুন করেছো, সে নিজে বলতে পারবে না। সে টাকা পেয়েছে, ভাড়াটে হিসেবে, খুনি হিসেবে ব্যবহৃত হয়েছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধরনের খুনি, এই ধরনের হন্তারক, এই ধরনের সমাজ বিধ্বংসী অজস্র মানুষ আজ এই সমাজে প্রতিপালিত হচ্ছে। মোহতারাম হাজিরিন, আমরা সমাজের অধিকাংশ মানুষ উন্নতি চাই, ভালো চাই, সমাজটা পরিবর্তন চাই। আমাদের আগামী প্রজন্ম, আমাদের সন্তানরা ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক, তারা মানবতার কল্যাণে, জাতির কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, উম্মার কল্যাণে ভূমিকা পালন করুক, আমরা সবাই চাই। কিন্তু কিভাবে এইটাকে অর্জন করা যাবে, কিভাবে আমাদের এই চাহিদা পূরণ হবে, কিভাবে আমাদের এই চাওয়া বাস্তবায়িত হবে, সেই ব্যাপারে আমরা গাফলতির মধ্যে আছি। এই জন্য আমি বলতে চাই যে যেইভাবে আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইনকিলাব এনেছিলেন, বিপ্লব এনেছিলেন, পৃথিবীতে এক আদর্শ সমাজ গড়েছিলেন, সুন্দর মানুষ গড়েছিলেন, উন্নত মানুষ তিনি গড়েছিলেন। আমাদের সামনেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ, নবীজির সেই পথ, সেটাই হলো সমাজ বিনির্মাণের সর্বশ্রেষ্ঠ পথ এবং একমাত্র নির্ভুল পথ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যেই কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এই পরিবর্তন সাধন করেছিলেন, কোরআনে কারীমের 2 জায়গায়, সূরাতুল বাকারা এবং সূরাতুল জুমার মধ্যে আল্লাহ পাক একই কথা একটু আকপিস করে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অশিক্ষিত, মূর্খ এই আরব বেদুইনদের কাছে একজন নবী পাঠালেন, যে নবী তাদের মাঝ থেকে জন্ম নেওয়া একজন মানুষ, তাদেরই একজন আপনজন, সেই সমাজে বেড়ে ওঠা একজন মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 40 বছর বয়সে নবুয়ত দান করলেন। নবুয়ত দিয়ে তার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ, আসমানি কিতাব কোরআনে কারীম তাকে দিয়ে দিলেন। তার নিকট আল্লাহ কোরআন নাজিল করলেন, আর সেই কোরআনের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু একটু করে ধাপে ধাপে সমাজকে পরিবর্তন করলেন, মানুষের জীবনকে পরিবর্তন করলেন। কোরআন থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমকে কেন্দ্র করে একে একে 4টি কাজ করেছেন। কয় কাজ? 4 কাজ। মূল এর সেন্টার পয়েন্ট হলো কোরআনে কারীম, কিতাবুল্লাহ। কিতাবুল্লাহকে কেন্দ্র করে নবীজি 4টি কাজ নিজে করেছেন এবং তিনি তার সাহাবীদেরকে দিয়ে এই 4 কাজ আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। 1 নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকার সমাজে, জাহেলি সমাজে, বর্বর মানুষগুলোর কর্ণকুহরে সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দিলেন। তাদেরকে কোরআনের তেলাওয়াত শোনালেন। এই তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত, এটা তাদের হৃদয়ের মধ্যে এক ধরনের ঝংকার তুলল। তাদের হৃদয়ের মধ্যে গেঁথে যাওয়া জাহিলিয়াতের শেকড় শুদ্ধ নাড়িয়ে দিল। মানুষের অন্তরগুলোতে যুগ যুগ ধরে বাসা বাঁধা সকল অন্ধকার এবং জাহিলিয়াতের মধ্যে আলো ছড়াতে আরম্ভ করলো শুধু তেলাওয়াতে কোরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদি মৌলিক কর্মসূচি ছিল কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত চাই এর মর্ম বুঝে
পারুক বা না পারুক, শুধু কোরআনের তেলাওয়াত, এই পৃথিবীতে কোরআনের তেলাওয়াতের চেয়ে অধিক প্রভাবশালী জিনিস আর দ্বিতীয়টি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যেই এমন প্রভাব রেখেছেন, এমন প্রভাব রেখেছেন, অন্ধকারের মধ্যে আলো জ্বালায়, এক মরু বিয়াবানের মধ্যে ফুল ফোটায়, দৃষ্টিনন্দন ফুল ফোটায় কোরআনে কারীমের তেলাওয়াত, বর্বরতার মধ্যে সভ্যতার নতুন উন্মেষ ঘটায়, অসভ্য বর্বর মানুষের অন্তরের মধ্যেও নতুন জাগরণ সৃষ্টি করে কোরআনে কারীমের তেলাওয়াত। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সেই যুগটা পর্যালোচনা করলে এর অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে। আজও কোরআনে কারীমের তেলাওয়াত মানুষের জীবনকে কেমন পরিবর্তন করতে পারে, মানুষের জীবনে কেমন বিপ্লব সাধন করতে পারে, কেউ যদি গভীরভাবে পর্যবেক্ষণ করে তাহলে তার চোখেও ধরা পড়বে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসের পাতায় ঘটনা বর্ণিত হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার মক্কা থেকে তিনি চলে যেতে উদ্যত হলেন, মক্কায় থাকবেন না। মক্কার মানুষ তার সঙ্গে দুর্ব্যবহার করছে, অসৎ ব্যবহার করছে, কষ্ট দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে যাওয়ার জন্য রওনা হয়ে গেছেন। পথিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ, নাম হলো তার ইবনুদ দাগিনা, একজন সর্দার মানুষ। ইবনুদ দাগিনা জিজ্ঞাসা করলো, আবু বকর তুমি কোথায় যাও? তিনি বললেন যে আমি আর মক্কায় থাকবো না। কেন? মক্কার মানুষের অসদাচরণে আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমি আর মক্কায় থাকবো না। ইবনুদ দাগিনা বলল, আবু বকর তোমার মতো মানুষ যদি মক্কা থেকে চলে যায়, মক্কার মানুষের আচরণে অসন্তুষ্ট হয়ে কষ্ট পেয়ে, তাহলে এটা মক্কার জন্য একটা বদনামের কারণ হয়ে যাবে, মক্কার জন্য একটা কলঙ্ক বয়ে আনবে। চলো, কে তোমার সাথে অসদাচরণ করে আমি দেখব, আমি দায়িত্ব নিলাম, তুমি মক্কায় থাকবা, তোমার সাথে কেউ দুর্ব্যবহার করবে না। ইবনুদ দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে মক্কায় নিয়ে আসলো। এসে মক্কাবাসীদেরকে বলল যে তোমরা আবু বকরের মতো একজন সোনার মানুষ, যার সম্পদের দ্বারা অভাবী মানুষের অভাব দূর হয়, যার খাবারের দ্বারা ক্ষুধার্ত মানুষের আহার জুটে, যার সম্পদের দ্বারা চিকিৎসাহীন অসুস্থ মানুষের চিকিৎসার ব্যয়ভার জুটে, যার টাকার দ্বারা একজন সাধারণ মানুষ বস্ত্রহীন মানুষের বস্ত্রের ব্যবস্থা হয়, এইরকম একজন মানুষ যদি তোমাদের এলাকায় থাকতে না পারে, গোটা আরবের মধ্যে তোমাদের এলাকার বদনাম হয়ে যাবে। তোমরা আবু বকরের সাথে এমন আচরণ কেন করতেছো? মক্কার কুরাইশের লোকেরা বলেছিল, ঠিক আছে, আবু বকরের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আবু বকর মক্কায় থাকুক। আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও সে করুক, পালন করুক, সেটাতেও আমাদের আপত্তি নাই। কিন্তু আবু বকরকে শুধু একটা কথা মেনে চলতে হবে। কি কথা? যে আবু বকর এই যে কোরআন তেলাওয়াত করে, সে তার ঘরের বাইরে দাঁড়িয়ে, ঘরের আঙ্গিনায় বারান্দায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, এটা সে করতে পারবে না। সে ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে সারাদিন কোরআন তেলাওয়াত করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সে উন্মুক্ত জায়গায় কোরআন তেলাওয়াত করতে পারবে না। ইবনুদ দাগিনা প্রশ্ন করে, ঘরের মালিক আবু বকর, বারান্দার মালিকও সে নিজে, তার বারান্দায় দাঁড়ায় সে কোরআন তেলাওয়াত করবে, তোমাদের সমস্যা কি? বলে যে না, আমাদের সমস্যা আছে। কি সমস্যা? বলে যে সমস্যা হলো আবু বকর যখন কোরআনের তেলাওয়াত শুরু করে আবেগ মাখা কণ্ঠে, তখন আমরা ঘরগুলোতে আমাদের বাচ্চাদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে পারি না। হ্যামিলনের বাঁশির পিছনে যেরকম হ্যামিলন বাঁশি ছুটেছিল, ঠিক তার সেই গল্পের মতো করে আবু বকর যখন তার ঘরের আঙিনায় দাঁড়িয়ে কান্না মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে, তখন আমরা আমাদের ঘরগুলোতে আমাদের নারীদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের মানুষগুলোকে আমরা কোনো কিছু দিয়ে আটকে রাখতে পারি না। তারা বাদ ভাঙ্গা জোয়ারের মতো আবু বকরের কোরআনের তেলাওয়াত শোনার জন্য তার কাছে এসে ভিড় জমায়। এই দৃশ্য আমরা বরদাস্ত করতে পারি না। মুহতারাম হাজিরিন, এটা শুধু একটা ঘটনা,
এমন অসংখ্য ঘটনা আছে। শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তর্জগতে বিপ্লব সাধন হয়েছে। এটা হলো বুনিয়াদী কাজ। হে উম্মত, মনে রেখো, মুসলমান সমাজে যদি তোমরা বিপ্লব আনতে চাও, এই জাহিলি সমাজকে যদি পরিবর্তন করতে চাও, এই অন্ধকারে যদি আলো ফোটাতে চাও, আলো ছড়াতে চাও, সবচেয়ে বুনিয়াদী কাজ হলো মুসলিম এই সমাজে আল্লাহর কোরআনের তেলাওয়াতকে তোমরা ব্যাপকতা দান করো। মুসলমানদের প্রতিটি সন্তান কোরআনের তেলাওয়াত শিখতে হবে। মুসলমানদের ঘরগুলোতে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ গুঞ্জরণ হতে হবে। প্রত্যেকটি মুসলমান, নারী, শিশু, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, প্রতিটি মানুষকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওতায় আসতে হবে। আমরা যদি সেই কাজটুকু করতে পারি, ইনশাআল্লাহ কোরআনের তেলাওয়াত এমন পাওয়ারফুল জিনিস, যেই হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে, সেই হৃদয়ে কোনোদিন কুফরি, মুনাফিকি এই সকল জিনিস বাসা বাঁধতে পারে না। এই জন্য আজ সারা দুনিয়ার সকল অপশক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি, তারা মুসলিম সমাজের মধ্যে আল্লাহর কোরআনের এই আলো নিভিয়ে দেওয়ার জন্য সব ধরনের ষড়যন্ত্র চালায়, চক্রান্ত পরিচালনা করে। মুসলমানের সন্তানরা যেন সকালবেলা সবাহি মক্তবগুলোতে গিয়ে, মাদ্রাসাগুলোতে গিয়ে সকালবেলা যেন কোরআনের তেলাওয়াত শিখতে না পারে, এই জন্য দেশব্যাপী এনজিওদের নামে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের দেশীয় এজেন্ট এবং দালাল গোষ্ঠী, তারা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নানা নামে, শিক্ষার নামে মুসলমানদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করবার কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। মুসলমানদের জাতীয় শিক্ষা ব্যবস্থা, প্রাইমারি স্কুল, সব শিক্ষা আছে সেখানে। মুসলমানদের সন্তানদেরকে সব ভাষা শেখানো হয়। ছোট ছোট শিশুদেরকে সর্বশেষ গান বাজনা, নাচ শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়। যুগের পর যুগ ধরে এদেশের আলেম সমাজ গলা ফাটায় চিৎকার করতেছে, মুসলমানের দেশ, মুসলমানের সন্তানরা এখানে কোরআন শিক্ষা গ্রহণ করবে। শিশুকালে প্রাইমারি স্কুলগুলোতে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য কোরআনের শিক্ষক নিয়োগ দাও। কানে দিয়ে পানি ঢুকে না। কেন ঢুকে না? কারণ দেশটাকে যারা পরিচালনা করতেছে, নিয়ন্ত্রণ করতেছে, তারা মূলত এই দেশের মানুষের, জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা ওই সকল ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তৎপর থাকে। এই জন্য বাংলার মুসলমান, আমরা তোমাদেরকে বলে যাই এই কথাগুলো, আল্লাহর কোরআনের তেলাওয়াত সেই মহা ঔষধ, যার মাধ্যমে সারা দুনিয়া জুড়ে আবার ইসলামী বিপ্লবের সূচনা হতে পারে। আর সূচনা হতে হবে আমাদের ঘরগুলো থেকে, আমাদের সন্তানদের থেকে। এক নতুন সমাজ আমরা গড়তে চাই, যেই সমাজে শতভাগ মুসলমানের সন্তান শতভাগ আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখবে। ইন্টারিম সরকারের কাছে এই বিষয়ে দাবি জানিয়েছিলাম। তারা মুসলমানদেরকে বোকা ভেবে কোরআনী শিক্ষক নিয়োগ দেওয়ার এজেন্ডাকে পিছনে ফেলে মুসলমানদের সন্তানদেরকে বিপদগামী করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, ইসলামের আলো থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। ওলামায়ে কেরামের প্রতিবাদের মুখে ওই সিদ্ধান্ত স্থগিত করেছে। কিন্তু আমরা পরিষ্কার বলেছি, শুধু ওই সিদ্ধান্ত স্থগিত নয়, প্রতিটি প্রাইমারি স্কুলে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষক নিয়োগ দিতে হবে। এটা এখনো বাস্তবায়িত হয় নাই। জানি না এই সরকারের হায়াতে আর হয়তো হবে কিনা, হবে না না হবে, কিন্তু এটা মনে রাখবেন, এটা আমাদের আগামী দিনের প্রায়োরিটি বেসিস, অগ্রাধিকারের ভিত্তিতে এটা আমাদের প্রধান অন্যতম একটি দাবি। আগামীর বাংলাদেশে মুসলমান
ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এটা হলো প্রথম কর্মসূচি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মসূচি পরিচালনা করেছিলেন। আমি হাদিসের পাতায় পাতায় এর অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পেয়েছি। সোনালী যুগে, নবীর যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবেঈদের যুগে, খায়রুল কুরুনে এমন কোন ঘর মুসলমানদের খুঁজে পাওয়া যেত না যেই ঘরের মধ্যে থেকে শেষ রজনীতে কোরআনের তেলাওয়াতের গুঞ্জন ভেসে আসতো না, এমন কোন ঘর খুঁজে পাওয়া যেত না। আজ মুসলমানদের পতনের সূচনা হয়েছে এখান থেকেই। রাত 12টা, 1টা, 2টো পর্যন্ত মুসলমানদের ঘরগুলোতে নানা ডিজিটাল মাধ্যম, অ্যানালগ মাধ্যমে ধুমধারাক্কার নাচ গানের আওয়াজ শোনা যায়। শেষ রজনীতে মুসলমানদের ঘরগুলো থেকে আর কোরআনের তেলাওয়াতের সুর ভেসে আসে না। ফজরের নামাজের পর দীর্ঘ সকাল পর্যন্ত মুসলমানদের ঘরগুলো মৃত্যুপুরীতে মরা লাশের কবরস্থানে পরিণত হয়ে থাকে। সেই ঘরগুলোতে এখন আর মানুষ, মুসলমানদের নারী পুরুষরা কোরআনের তেলাওয়াত করে না। এটাই হলো আমাদের পতনের মূল জায়গা। হে বাংলার মুসলমান, হে আমার বাংলার মা বোনেরা, তোমরা আগে সোচ্চার হও। ঘরের মা বোনরা আগে আপনারা সজাগ হন। এমন কোন ঘর